হাউ টু মেক ফেতোসিনি সালমন। আজকে আমি ভালো একটা পাস্তার ইনগ্রেডিয়েন্ট নিয়ে এসেছি। আপনারা ঘরে বসে আমার এই পাস্তাটা দেখে দেখে সব কিছু শিখে ফেলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। এই ফেতোসিনির নাম হচ্ছে গেরি ফেতোসিনি সালমন। এখানে আমি নিয়েছি সালমন, ব্ল্যাক পেপার, টমেটো পুরে, বাটার, ক্রিম এবং ফেতোসিনি। এখন আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আপনাদের সামনে করে দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন এই পাস্তাটা। চলুন তাহলে শুরু করা যাক। ফেতোসিনি সালমন কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিচ্ছি 100 গ্রাম সালমন, স্মোকেড। এই সালমনটা স্মোকেড সালমনটাকে আমি মাছ করে নিচ্ছি, কুচি কুচি করে কেটে কেটে মাছ করে নেব। এই সালমনটা ক্রিম দিয়ে তৈরি করব, তো এই জন্যই আমি কেটে কেটে মাছ করে নিচ্ছি। এরপরে আমি বাটার নিলাম, পরিমাণ মতো একটু বাটার নিলাম। এই যে দেখেন, পরিমাণ মতো একটু বাটার নিলাম। বাটারটা দিয়েই আমি এই স্মোকেড সালমনটাকে, মাশ করা সালমনটা আমি বাটারের ভিতরে ছেড়ে দিলাম। ওই দেখেন, এখন অটোমেটিকলি এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দিবেন এইখানে। এখন আমি ক্রিমটা ছেড়ে দিলাম। হালকা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম যাতে ঘেরানটা হয়। একটু একটু দিয়ে দিলাম, এটাতে সুন্দর একটা কালার আসবে। আপনারা যেন পানিটা আগে বয়েল করে নেন। এই পানির মধ্যে আমি পাস্তাগুলো ছেড়ে দিলাম। এগুলা 4 থেকে 5 মিনিট এই পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। এখানে 200 গ্রাম পাস্তা, 200 গ্রামের মতন হবে। আমি আমার আন্দাজ করে দিয়েছি, যেহেতু আমি এইটা বাসায় করি তার জন্য আমাকে সব কিছু রেডি করতে হয়। সব কিছু হাতের কাছে থাকে না, কারণ বাসায় তো আমার প্রফেশনাল কিছু নাই, যার জন্য সব কিছু হাতের কাছে থাকে না। প্রফেশনাল কিচেন হচ্ছে গেরি রেস্টুরেন্টের। দীর্ঘদিন আপনাদেরকে কোনো পাস্তা রেডি করে দিতে পারি নাই, কারণ হচ্ছে গেরি আমার বাচ্চার স্কুল, যে আমাকে সহযোগিতা করে, আমার ভিডিও এডিটিং করে, ভয়েস এডিটিং করে, সব কিছুই আমার এই ছোট্ট সোনামণি করে। আমি অন্যান্য কাজে থাকি, সাংসারিক কাজ, অনেক ঝামেলা আছে, কমিউনিটির কাজ আছে, সব কিছু নিয়ে দিই। এরপরে আপনাদের জন্য ছোট্ট ছোট্ট করে কিছু রেখে যাই, যেগুলো আপনাদের কাজে আসবে, লাইফের কাজে আসবে।
হয়তো বা একদিন না একদিন আমার এই দেওয়া জিনিসটা সফল হবে, যেদিন আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কাজগুলো শিখবেন। এখন আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, পাস্তাটা উঠে নিব এইখানে। এই দেখেন অনেক সহজ পাস্তা, তেমন কিছু দিইনি, দেখছেন? ইতালিয়ান খাবারগুলোই সহজ, তেমন কোনো কঠিন কোনো কিছু না। ওরা সবসময় চাকরি বাকরি করে এই যে শেষ আমার। এইটা ভাই আমার প্রফেশনাল চুলা না, এটা হচ্ছে গিয়ে আমার বাসার চুলা। আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যারাই আমাকে ফলো করেন, যারা ইন্টারেস্ট আছেন ইটালিয়ান কুকিংয়ের কাজ শিখবেন, আপনারা শিখে ফেলেন তাড়াতাড়ি। দেখেন, তুমি ইটালিয়ান কুকিংয়ের কাজ শিখে ফেলেন, আমার মনে হয় না ইউরোপের কোনো দেশে আপনি বেকার থাকবেন। ইউরোপের সব দেশে চাকরি পাবেন। Excellent.